মহাভারত নিজেই নিজের কাছে পূর্ণ হয়, পবিত্র হয়, আর সমাজের জন্য কল্যাণকারীও হয়। কর্ম তো স্বয়ংই নিজের ফলও হয় পার্থ। কিন্তু যদি তুমি সমাজের কল্যাণের কার্যতে স্বয়ং নিজের হিতকে মিলিয়ে নাও, তবে সেই কর্ম অশুদ্ধ আর অশুভ হয়ে যায়। এই জন্যে হে পার্থ, নিষ্কাম কর্মের পথের ওপর চলো, কারণ কর্মফল তো তোমার আয়ত্তে মোটেই নেই। এই জন্যে কেবল কর্ম করো আর কর্মফল লাভের ইচ্ছা করো না। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूः मा ते संगोस्त्वा कर्मणि। কিন্তু নিষ্কাম কর্ম কিভাবে সম্ভব হে বাসুদেব? ফলের জ্ঞানই তো কর্ম করিয়ে থাকে। আর যদি দৃষ্টি ফল থেকেই সরে যায়, তবে কেউ কর্ম করবেই বা কেন? কেউ কর্ম এই জন্যে করবে পার্থ, যে কর্ম ব্যতীত জীবন সম্ভবই নয়। কিছু তো করবেই, হয় ভোজন করবে কিংবা করবে না, কিংবা ক্ষুধার্তকে ভোজন করাবে কিংবা করাবে না, কিংবা যুদ্ধ করবে কিংবা করবে না। তোমার কাছে তো কেবল এটাই বিকল্প আছে যে তুমি কি করবে আর কি করবে না। কিন্তু পরিণাম তোমার আয়ত্তে মোটেই নেই পার্থ। কর্মফল তোমার আয়ত্তে একেবারেই নেই। তোমার অধিকারের সীমার বিকল্প এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে যে তুমি যুদ্ধ করবে কিংবা করবে না। কিন্তু যুদ্ধের পরিণাম তোমার আয়ত্তের মধ্যে নেই। যদি তুমি বিজয় লাভ করতে চাও, তবে এটা তো নিশ্চিত নয় যে বিজয় তোমারই হয়ে যাবে। তোমার তো পরাজয়ও হতে পারে। কিন্তু যদি তুমি বিজয়ের দ্বারা মোহিত না হও, পরাজয়ের দ্বারাও বিচলিত হবে না। যদি তুমি এটা ভাবো পার্থ যে হয় বিজয় হোক কিংবা পরাজয়, কিন্তু তুমি তো কেবল এই জন্যেই যুদ্ধ করে চলেছ যে যুদ্ধ করাটা তোমার আসল কর্তব্য, তবে বিজয়ের সুখ কিংবা পরাজয়ের দুঃখের প্রশ্নই ওঠে না। আর যে বিজয় লাভেও খুশি হয় না আর পরাজয়েও দুঃখী হয় না, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। এই জন্যে হে পার্থ, কর্মের দ্বারা ফলের চেষ্টা করো না। তুমি তো কেবল সেটাই করো যেটা তোমার আয়ত্তে আছে, অর্থাৎ নিজের ধর্মকে পালন করো। এটাই কর্মযোগ পার্থ, এটাই কর্মযোগ। এই রহস্যকে বোঝো পার্থ, যে তোমার কাছে তো কেবল করবার কিংবা না করবার বিকল্প আছে। কিন্তু কর্মের পর মানুষের অধিকারের সীমা সমাপ্ত হয়ে যায়। কর্মের পরিণাম মানুষের আয়ত্তে থাকে না। তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, কিন্তু যদি তোমার নিশানা একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, তবে লক্ষ্যভ্রষ্ট হবে। তোমার অধিকার তোমার বাণ সন্ধানের ওপর রয়েছে, তোমার অধিকার তোমার দৃষ্টির ওপর রয়েছে, কিন্তু ওই মৃগের ওপর তোমার কোনো অধিকার নেই যার দিকে তুমি বাণ চালাতে যাচ্ছ। হে ধনঞ্জয়, সৎপুরুষ কখনো নিজের অধিকারের সীমা লঙ্ঘন করে না। অর্থাৎ নিজের কর্মতে স্থির থাকো পার্থ, স্থির থাকো, কারণ কর্মের কুশলতার নামই হল যোগ। আর যোগ আসলে কি কেশব? যোগ আসলে কি? সেটাই তো বলছিলাম পার্থ। যোগ কর্মের এক কৌশল। মোহকে ত্যাগ করাটা কর্মের এক কৌশল। মোহ থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্যকে পালন করাটাও কর্মের এক কৌশল। সফলতা আর অসফলতা দুটোতে সমান থাকাটাও কর্মের কৌশল। बुद्धि মহাভারত।